সিলেট উপশহর এটা প্রথম শ্রেণীর আবাসিক এলাকা। এই উঁচু নিচু অবস্থার মাঝে এই মাঠটা আসলে খেলার মাঠের যে পাথর বালু সিমেন্ট আছে এটা পরিষ্কার করিয়া মাটি ভরা ক্রিকেট খেলে, ফুটবলের যারা ফুটবল খেলে, হাডুডুডু যারা খেলে হাডুডুডু খেলার এই সমস্ত অবকাঠামো আমি নির্মাণ করিয়া সিটি কর্পোরেশনের কথাকে দিব। আর পুরা দমে তৈরি করতে পারি। পুরা উপশহরের মানুষ এই মাঠও দেখবা বিকাল হইলে বাচ্চারা স্কুল গোয়িং বাচ্চারা ইনো আইব, আইয়া মুক্ত বাতাস নিব, খেলাধুলা করব। এই ব্যাপারে আমি এই উপশহরের যারা গণ্যমান্য ব্যক্তিরা আছেন বা বাসিন্দারা আছে তারা সকলের সহযোগিতা কেমন চাইয়ার। যদি আপনারা সহযোগিতা না থাকে তাহলে একটা আমার একার পক্ষে সম্ভব নাই। কিছুদিন আগে উপশহরের যারা কোনো এক সময় সরকারি এক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছিল যে এইখানে স্কুল করা। উপশহরে অনেকগুলা স্কুল আছে, ও স্কুলও বালা লেখাপড়ার পরিবেশ তৈরি করুকা, আর খেলার মাঠে স্কুল বানাইয়া খেলার মাঠটা নষ্ট করই না। আমরা চাই এই মাঠটা সুন্দর করতাম, কিন্তু আমার লগে এই উপশহরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর, আমার ওয়ার্ডের বিএনপি সভাপতি সেক্রেটারি, আমার ছাত্রদলের জেলার সেক্রেটারি সহ অনেক নেতৃবৃন্দ, আমার প্রকৌশলীবৃন্দ সব আছে। আশা রাখি আমরা একটা প্রকল্প বানাইয়া খুব তাড়াতাড়ি এই খেলার মাঠটা আমরা প্রস্তুত করার লাগি ব্যবস্থা। কর্পোরেশনের 24 নম্বর ওয়ার্ডটি গণবসতি এবং গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এই ওয়ার্ডের আমরা কিছুদিন আগে আপনারা অনেকে হয়তো দেখে থাকতে পারেন যে আমরা এলাকাবাসীর সাথে আলাপ করে রাস্তা একটা বাড়ির দেয়াল ভাঙ্গা শুরু করেছিলাম। তো যাই হোক, আল্লাহর অশেষ মেহরবানিতে প্রতিবেশীরা তাদের বাসা থেকে অংশবিশেষ ছেড়েছেন, ছাড়ছেন, এবং আমরা এই সাদারপাড়া পয়েন্ট থাকিয়া এই আপনারা যদি দেখুন বাম দিকে আমরা প্রশস্ত একটা ড্রেন করছি। এই ড্রেনের কারণে এই অঞ্চলও যে জলাবদ্ধতা আগে হইতো এখন আর হইতো না। ডান দিকেও আমরা সেই অনুরূপভাবে আমরা আর একটা ড্রেন করবো। এইগুলা নর্মালি মানুষ চলাচলও ড্রেনের উপরে দিয়ে করতে পারবো, যেভাবে আমরা স্ল্যাব দিছি আর আরসিসি ঢালাই করছি। মধ্যের যে নিচু অংশ দেখা যায় রাস্তা, এই রাস্তাটা আমরা উঁচু করিয়া একটারেও আরসিসি আমরা করি। তো আপনারা জানেন যে এই সিলেট নগরীর বহু সমস্যা, এই সমস্যার মাঝেও আমরা যেভাবে সবর সহযোগিতা নিয়ে এই রাস্তাঘাট উন্নয়নের কাম শুরু করছি, এই আর রাস্তা আমরা সব আরসিসি করি। আর কিছু কিছু মেইন রাস্তা হয়তো আমরা আসফাল্ট প্লেন দিয়া করবো, আর বাকি সব আরসিসি ঢালাই। কারণ আরসিসি ঢালাই রাস্তার উপকারিতা হইল একটা রাস্তা 100 বছর সময় যাইবে। তার কারণ হইল এটা 15 ইঞ্চি থিকনেস, এবং যে পরিমাণ আমরা রড দেই এটা সহজে বৃষ্টিও ক্ষতি করতো না, পানিও ক্ষতি করতো না, আর রাস্তাটা হেভি। তো এটা এইচ ব্লকের 2 নম্বর রোডও গিয়া শেষ হয়েছে। এটা লম্বা রাস্তা। এটা তা আমি দেখা তাইলাম আমার খামগুলার আপ টু দা মার্ক করুন কিতা হয়। আপনার রাস্তার খাম তো ঠিক আছে না? হ্যাঁ, যেটা আমি হইয়া গেছি ওলা শুরু করছি।